হ্যালো ফ্রেন্ডস, আজকে নিয়ে এসেছি চালতার আচার। সবাই বলে চালতা কাটতে গেলে হাত কাটবে, কিন্তু কথাটা ভুল। প্রথমে দেখে দিন চালতাটা কিভাবে কাটতে হবে। আমি প্রথম মুখটা খুলে ফেলে দিয়েছি, তারপর মাঝখান দিয়ে 4 পিস করে নিলাম। দেখুন এমনভাবে 4 পিস করে নিলাম। 4 পিস করে প্রথমে আমি আঠাটা তুলে ফেলে দেব। এই যে আঠাটা তুলে ফেলে দিয়েছি। এবার একটা পাটি নিয়ে আমি এটাকে চিকন চিকন করে পিস পিস করে নেব। পিস করে প্রথমে আমি ভিতরের পর্দাটা তুলে ফেলব। দেখুন প্রথমে আমি ভিতরের এইভাবে পর্দাটা তুলে ফেলে দিয়েছি। এভাবে একটা নিয়ে এসে পড়বে, তারপর আমি এটা ছুলে নেব। দেখুন একবারে ছুলে গেছে, একবারে লম্বাটা হয়ে গেছে। এইভাবে আমি সবগুলি কেটে নেব। এভাবে করে আমি সবগুলি কেটে একটু ধুয়ে একটা ঝুড়ির মধ্যে ছড়িয়ে দেব। এবার একটু সময় রোদে দিয়েছি। একটু রোদে দিলে থেতু করার সময় এটা স্লিপ করবে না। দেখুন একটু রোদে দিয়ে আমি এবার থেতু করছি। রোদে দিলে পরে এতটা স্লিপ করে না। এই যে এমন করে আমি সবগুলি থেতু করে নিলাম। তারপরে আমি একটা কড়াই আঁচে বসিয়ে এটার মধ্যে কিছু তেল দেব। কিছু তেল দিয়ে দেব শুকনা লঙ্কা ফোড়ন, একটু সেন্টের জন্য, ঝালও আসবে। প্রথমে শুকনা লঙ্কাটা দিয়ে দিলাম। শুকনা লঙ্কাটা ছোট ছোট পিস করে দিয়েছি। সবগুলি বীজ বেরিয়ে গেছে, ঝালটাও আসবে, তার সাথে সেন্টটাও আসবে। এটা যখন একটু ভাজা ভাজা হয়ে যাবে, ভাজা ভাজা হয়ে গেলে এবার আমি এটার মধ্যে দিলাম জিরা ফোড়ন, গোটা জিরা। জিরাটা যখন ফুটে এসছে তখন আমি এটার মধ্যে থেতু করে রাখা চালতাগুলি দিয়ে দিয়েছি। এভাবে আমি সবগুলি একসঙ্গে দিয়ে দেব। সবগুলি দিয়ে পরিমাণ মতো নুন দিয়ে দেব। আর একটু নুন লাগবে, আর একটু নুন দিয়ে দিলাম। আর কালারের জন্য আমি একটু হলুদ দেব। এবার আমি কিছু হলুদ দিয়ে দেব। দেখুন হলুদটা আমি ছিটিয়ে দিয়ে দিয়েছি। এবার একটু ভালো করে নাড়িয়ে নেব। এবার ভালো করে নাড়িয়ে হলুদ, তেল, নুন সবটা আমি একসঙ্গে মিশিয়ে নেব। দেখুন ভালো করে মিশিয়ে নিয়েছি। যেহেতু আমি একটু রোদে দিয়েছি ততটা জল বেরোবে না। এবার কিছুক্ষণ রেখে আবারও একটু নাড়া দিয়ে দেব। দেখুন একটু কালারও চেঞ্জ হয়ে গেছে। এবার আমি এটার মধ্যে পরিমাণ মতো চিনি দেব। চিনি দিলে সুন্দর একটা কালার আসবে। গুড় দিয়েও করতে পারেন। গুড় দিলে একরকম টেস্ট হবে, চিনি দিলে আরেক রকম টেস্ট হবে। আজকে আমি চিনি দিয়ে করছি। এবার এটা ভালো করে নাড়িয়ে নেব। ভালো করে নাড়িয়ে এবার চিনিটা গলে যাবে। গলে গেলে একটু জল বেরোবে, চিনির জলটা বেরোবে। এবার আস্তে আস্তে এটা নাড়তে থাকতে হবে। আস্তে আস্তে এটা নাড়া দিয়ে দিন। দেখুন আমি এটা নাড়া দিচ্ছি। আঁচটা একদম কমিয়ে দিতে হবে। আঁচটা কমিয়ে না দিলে নিচে লেগে যাবে। দুর্দান্ত একটা কালার এসে গেছে। এই দেখুন আস্তে আস্তে করে এবার আমি ফোড়ন দেওয়া লঙ্কাগুলি সবটি তুলে ফেলে দেব, নাহলে দেখতে কালো কালো লাগবে। বেছে বেছে আমি সবগুলি লঙ্কা তুলে ফেলে দিয়েছি। ফেলে দিয়ে আবার এটা নাড়তে হবে হালকাভাবে। তো সবসময় নাড়ার মধ্যে রাখতে হবে। দেখুন এবার জলটা শুকিয়ে গেছে। এখন আস্তে আস্তে ভাজা ভাজা করব। ভাজা ভাজা করতে করতে এটা আঠা আঠা ভাব আসবে, একদম আটা চিটচিট হয়ে যাবে। এবার দিয়ে দিলাম এটার মধ্যে কিছু ভাজা মশলা। ভাজা মশলাটা দিয়ে আমি এটাকে ভালো করে মিশিয়ে নেব। দেখুন এটা হয়েই গেছে প্রায়। এবার এটা ভালো করে মিশিয়ে নিচ্ছি, একদম হয়ে গেছে। এবার একটু আমি এটাতে কিছু লাল লঙ্কা গুঁড়ো দিয়েছি, বলতে ভুলে গেছি, নাহলে একটু তো ঝাল হবে না, একটু ঝাল ঝাল লাগলে ভালো লাগবে। এবার দেখুন আমার এটা হয়ে গেছে, একদম পুরো হয়ে গেছে। এবার আমি চাশনির সাহায্যে একটা থালের মধ্যে তুলে নেব। থালের মধ্যে তুলে একটু ছড়িয়ে দিয়েছি, তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যাবে। আর থালে তোলার কারণ আমি এটা একটু রোদে দেব। আর একটু লঙ্কা রয়ে গেছে, আমি এটা ফেলে দিচ্ছি। এবার আমি একটা থালে রেখেছি, এবার একটু রোদে দেব। এবার রোদে দিলে আর একটু দারুণ টেস্ট হবে। কি সুন্দর কালার হয়েছে দেখুন তো। দুর্দান্ত একটা কালার নিয়ে আজকের চালতার আচারটা রেডি। যারা টক খেতে খুব ভালোবাসে তারা হয়তো পছন্দ হয়েছে। আর যদি পছন্দ না হয়ে থাকে অবশ্যই আমাকে বলবেন। আর যদি পছন্দ হয়ে থাকে তাহলে চলুন
আমার সঙ্গে। এবার আমরা সবাই মিলে খাবো।